6 উইকেটের বড় হারে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20টা জিতা হয়নি বাংলাদেশের। থাকতে হয়েছে ড্র করেই সন্তুষ্ট। তবে ব্যাটারদের পারফরমেন্সই যেন বেশি হতাশায় ফেলেছে অধিনায়ক লিটন দাসকে। তাই তো ম্যাচের পর হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের আক্ষেপটা ঝাড়লেন লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের উপর দিয়েই। সোজা সাপটা বলে দিলেন তাদের থেকে প্রত্যাশা অনুযায়ী পাননি ফলাফল। বৃষ্টির কারণে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচ নেমে আসে 15 ওভারে। তবে সেই 15 ওভারও ব্যাটিংটা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তার আগেই হতে হয়েছে অল আউট। স্কোরবোর্ডে রান তখন মাত্র 102। সহজ ম্যাচটা তারকাবিহীন ব্ল্যাক ক্যাপসরা জিতে যায় 20 বল হাতে রেখেই। আর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন এসে বললেন ইনিংসের শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতার কথা। অবভিয়াসলি ব্যাটিংয়ে যদি রান দিতাম ডিফারেন্ট সিনারিও হতে পারতো। ফার্স্ট প্রেস কনফারেন্সে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের দায়িত্ব আছে, যে চাই যে আমরা তারা কিছু আমাদেরকে ইনপুট দিবে ব্যাটিংয়ে। সো আজকে জায়গা ছিল, বাট আবারও ব্যর্থতা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শামীম পাটোয়ারি 3, মোহাম্মদ সাইফুদ্দিন 0, রিশাদ হোসেন 5 আর শরীফুল ইসলাম 2 রান করে আউট হলে বাংলাদেশ পায় অনেক কম রানের পুঁজি। অথচ টি-20 ম্যাচে শক্তিশালী দলগুলোর মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররাই রাখেন দলে গুরুত্বপূর্ণ ভূমিকাটা। লিটন টেনে আনেন সেই উদাহরণও। না, এই জন্য তো বললাম যে আমি ওই দিনই বলেছি যে রিশাদ, শেখ মেহেদি, নাসুম এরা তো অ্যাজ এ স্পিনার হিসেবে খেলে। ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে সাথে ব্যাটিং করে, সব টিমেরই পারে। আর না হয় আপনাকে চায়নাম্যান হতে হবে, যেটা মিরাকেল কিছু যেমন থাকে। অনেক টিমে প্লেয়ার থাকে না, শুধু বোলিং হিসাবেই খেলে। বাট শেখ মেহেদি তো ব্যাটিং পারে, বাট ওই পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেম গোস টু নাসুম অ্যান্ড রিশাদ। অলরাউন্ডারের ক্ষেত্রে যেটা আমি বললাম ওই দিন, সাইফুদ্দিন, সাকলাইন আছে, আনফর্চুনেটলি ওরা খেলানোর সুযোগ পায়নি, সাকিবও আছে। সো তাদের কাছ থেকে আমরা একটা ব্যাটিং আশা করি, যে ব্যাটিংটা যেমন কিছু কিছু সময় এরকম গেম থাকবে যে গেমগুলোতে লোয়ারের দরকার। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আই হোপ যে ওরা ফিউচারে আমাদেরকে এই জিনিসটা ডেলিভার করবে। তবে আশাও দেখাচ্ছেন টাইগার ক্যাপ্টেন। অনুশীলনে নিয়মিতই ব্যাটিং প্র্যাকটিসটা করে থাকেন বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা, বিশেষ করে শেখ মেহেদি, রিশাদ, নাসুম, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিনরা। 2028 বিশ্বকাপের আগে আছে যথেষ্ট সময়। ততদিনে এই ঘাটতি আর থাকবে না বলেও বিশ্বাস অধিনায়কের। না, অনেকদিন ধরেই করতেছে। আমাদের যারা ব্যাটিং কোচ আছে তাদের পিছনে সময় দিচ্ছে। অবভিয়াসলি আপনি তো একদিনে রাতারাতি চেঞ্জ হতে হবেও না এবং এটা সম্ভবও না, বাট ওরাও চেষ্টা করতেছে। আই হোপ যে ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে কিছুটা হলেও বেটার হবে প্র্যাকটিসে। না, সবাই চেষ্টা করতেছে। আপনারাও দেখবেন যে সবাই ব্যাটিং করে শেষ পর্যন্ত। এক হচ্ছে যে নেটে ব্যাটিং, আর হচ্ছে ম্যাচের ভিতর ব্যাটিংয়ে অনেক ডিফারেন্স আছে। আই হোপ যে ওরা যদি ম্যাচগুলোতে পারফর্ম করে তাহলে কনফিডেন্সটা আরও বিল্ড আপ হবে। ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর লম্বা বিরতি, তারপর আবারও আন্তর্জাতিক টি-20টা খেলে বাংলাদেশ। এর আগে শর্টার ফরম্যাটের ক্রিকেটে দারুণ পারফরমেন্স দেখায় দল। তবে বিশ্বকাপকে মাথায় নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু লিটন দাসদের। এশিয়ান কন্ডিশনে নয়, সামনের বিশ্বকাপটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। তাই দল গোছানোটাও হবে সেই কন্ডিশনের কথা মাথায় রেখেই। বিশ্বকাপের আগে টি-20 সিরিজগুলোতে কেমন করে দল, কেমন করে ব্যাটিং ইউনিট, কিভাবেই বা দল শুধরায় নিজেদের ভুলগুলো, সেটি এবার দেখার অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।